আমরা কি কৃষক না আমরা যদি আবার না চাষাবাদ না হয় আপনারা খাবার পাবেন কই? ডিলারের কাছে 1050 মানে 1850 টাকা করে সার বিক্রি হচ্ছে। পুরো প্রায় সার কই। এরা যদি সার বিক্রি না করে চুরি করে তাহলে আমরা কই থেকে আনে সার? দোকানদার সারটা পায় কোথায়? আমাদের দাম আমরা ডিলারের কাছে সার নেব, ন্যায্য মূল্যে সার নেব, সরকারের কাছেও আমাদের এগিয়ে যাবে। আর এখানে প্রতিদিন দেয়, এখন আজকে বলে পরিশোধ আর বাপের টাকা দেয়, পরিশোধ মাগনায় দেয় কি সার দিবি না? আনছি 1000 বস্তা, কয়েক 200 বস্তা আছে। আর তোমার বিএসটা করে সেটা খুঁজি একান্ত সবাই থাকলে সবাই চলে লাইসেন্সটা বন্ধ করে দিয়ে সার পাচ্ছি না, সরকার সার বরাদ্দ দেয় ঠিক আছে, আমরা কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না, কেন জানতে চাই। কৃষকের জব্দ হয়ে চলে যায়, কিন্তু বলে লাস্টে বলে সার নাই। 1700 টাকা বস্তা দোকানদার নেয়, তাহলে বস্তা 500 টাকা ডিফারেন্স থাকে, তাহলে কৃষকের দিন হলো নষ্ট, 500 টাকা বেশি দেয়। দিয়ে যদি কৃষক আবাদ করে তাহলে কৃষক চলবে কিভাবে আমাদেরকে বলুন। আমাদেরকে সার নিয়মিত ভাবে দিয়ে দেব। আমরা যদি বাইরে সার কিনে যাই তাহলে ওখানে 1700 টাকা বস্তা হলে সার দেয়, আর এখানে সার বলে আসি সার নাই। এখন এরা সার বেচা খেলে, এখন আর জনগণ সার পায় না। এখন আমাদের ভুট্টা পানি দেওয়ার মতো হয়ে গেছে, এখন আমরা সার পাইতেছি না। আমরা সার দিই আপনাদের জন্যই তো সার, নাকি আমাদের পুলিশ গ্রাম পুলিশ এরা দেয়? চেয়ারম্যানও তো এইখান থেকে সার কিনতে আসতে পারে না, তো আপনাদের জন্য সারগুলো আসে। এখন বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ একই সাথে দিই, কিন্তু সার যখন বিতরণ হয় মাস ব্যাপী বিতরণ হয়, কেউ মাসের প্রথম দিন পায়, কেউ পায় শেষ দিন, এইভাবেই কিন্তু সারগুলো বিতরণ হচ্ছে। এখন সকল সার ব্যবসায়ীরা কিন্তু ডিলাররা একদিনে এক পয়েন্টে না পাওয়ার কারণে আপনারা বলতেছেন এখানে দিচ্ছে ওখানে দিচ্ছে না কেন? আপনারা যদি কয়েকটা ওয়ার্ড ভাগ করে ফেলেন, যে কয়টা ওয়ার্ড আজকে নিবেন, পরের ওয়ার্ডের পরে যখন ডিলার দিবে 2 দিন পরে ওই ওয়ার্ডগুলো আসবেন না, তাহলে কিন্তু সারটা ডিস্ট্রিবিউশন সুন্দর করে হয়। ভাই আমি 3 নম্বর ওয়ার্ডের এক কৃষক। আমরা 2 ডিলারের সাথে কথা বলছি। 2 ডিলারের মাধ্যমে আমরা আমাদের ইউনিয়ন পরিষদে মোটামুটি 3 থেকে 400 লোক আছে।